অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে একটি টাকাও তুলতে পারবেন না যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টকে সঠিক পদ্ধতিতে ভেরিফাই না করেন। আর তাই আজকের ভিডিওতে আমি দেখাবো খুব সহজেই কিভাবে সঠিক পদ্ধতিতে অ্যাডসেন্স অ্যাকাউন্টকে ভেরিফাই করতে হয়। এরকম তথ্যবহুল ভিডিও পেতে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি তারা চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে পারেন। তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে প্রথমে আমাদের অ্যাডসেন্সের হোম পেজে চলে যেতে হবে। অ্যাডসেন্সের হোম পেজে আসলেই আমরা একটি পপ আপ দেখতে পাবো আমাদেরকে অ্যাডসেন্স থেকে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য। তো পপ আপের ডান সাইডে আমরা দেখতে পাবো অ্যাকশন বাটন। অ্যাকশন বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ভেরিফিকেশন অপশনে চলে আসতে পারবো। এছাড়াও যদি কোনো কারণে আপনার অ্যাকশন পপ আপটি না আসে সেক্ষেত্রে আপনার গুগল অ্যাডসেন্স হোম পেজে যাওয়ার পর আপনি পেমেন্ট অপশনে গিয়ে চলে যাবেন পেমেন্ট ইনফোতে। পেমেন্ট ইনফোতে আসলে আপনি এখানে পেয়ে যাবেন ভেরিফাই। রেড কালারের একটি শেপ দেখতে পাচ্ছি, এর ডান সাইডে আমরা দেখতে পাবো ভেরিফাই। তো ভেরিফাই নাওতে ক্লিক করে দেব। ভেরিফাই নাওতে ক্লিক করার পর এখানে আমাদেরকে 4টি অপশন দেখাবে। এই 4টি ডকুমেন্টের সাহায্যে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টকে ভেরিফাই করতে হবে। প্রথমে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ড্রাইভার লাইসেন্স, এবং দ্বিতীয়তে পাসপোর্ট, তৃতীয়তে ন্যাশনাল আইডি কার্ড এবং চতুর্থ রেসিডেন্ট পারমিট। তো আমারই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আমি ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে ভেরিফাই করব। তো নিচ থেকে আমি এই টিকমার্কটি সিলেক্ট করে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করব। এই অপশনে আসার পর আমরা প্রথমেই দেখতে পাবো যে লিগ্যাল নেম। এই লিগ্যাল নেমের জায়গায় আমাদের ভোটার আইডি কার্ডে যেভাবে নাম দেয়া আছে ঠিক সেইভাবেই টাইপ করে দেব। যেমনটা আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন করার সময় রিয়েল নেমটা দিয়েছিলাম ঠিক সেই নেমটাই এখানে দিয়ে দেব। যদি আমি নেম অপশনটিতে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাবো অটোমেটিকলি আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেনের সময় যে নামটি দিয়েছি সেটা এখানে অটোমেটিকলি এসে পড়বে। তো আমি এটাই সিলেক্ট করে দেব। তো অবশ্যই লক্ষ্য রাখবেন এখানে যেন আপনার ভোটার আইডি কার্ডের অনুযায়ী নামটা দেয়া হয়। তো সঠিকভাবে আমাদের নামটি বসানো হয়ে গেলে আমরা নিচেই দেখতে পাবো সিলেক্ট আইডি টাইপ। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা প্রথমেই দেখতে পাবো যেটা পূর্বে দেখেছিলাম ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, রেসিডেন্ট পারমিট। তো এখান থেকে আমি ন্যাশনাল আইডি কার্ডটি সিলেক্ট করে দিব। ন্যাশনাল আইডি কার্ড অপশনে ক্লিক করার পর আমরা নিচে দুটি অপশন দেখতে পাবো। একটি হচ্ছে ফ্রন্ট অফ আইডি, দ্বিতীয়টি হচ্ছে ব্যাক অফ আইডি। ফ্রন্ট অফ আইডি কার্ড মানে আপনার যে ভোটার আইডি কার্ডটি আছে সেটার সামনের সাইড, আর দ্বিতীয়টি হচ্ছে ব্যাক অফ আইডি। ব্যাক অফ আইডি মানে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের পেছনের সাইড। তো আমি এখান থেকে ফ্রন্ট অফ আইডি অর্থাৎ আমার ভোটার আইডি কার্ডের সামনের সাইডের ছবি এখানে আপলোড করে দিব। আর ছবি তোলার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার ভোটার আইডি কার্ডের ছবিটি সম্পূর্ণ স্পষ্টভাবে ওঠে। এরপর আমি সিলেক্ট করব ব্যাক অফ আইডি, অর্থাৎ আমার যেই ভোটার আইডি কার্ডের ব্যাক সাইডের ছবি আছে সেটা আমি সিলেক্ট করে দেব। তো এই কাজগুলো কমপ্লিট হয়ে গেলে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা একদম উপরেই দেখতে পাবো পার্সোনাল আইডেন্টিফাই। এখানে আমরা প্রথমে নাম দিয়েছিলাম, তারপর ন্যাশনাল আইডি কার্ডের পেছনের এবং সামনের সাইডের ছবি দেওয়ার পর এরপরের যে অপশনটি আছে এটা হচ্ছে ইন্টারভিউ অ্যাড্রেস। এখানে আপনার অ্যাড্রেসটি দিয়ে দিবেন যেটা আপনার ভোটার আইডি কার্ডে দেওয়া আছে। অ্যাড্রেস দেওয়ার পর এখানে আছে সিটি, আমরা সিটি সিলেক্ট করে দিব এবং পোস্টাল কোড। তো আমাদের অ্যাড্রেস ঠিকঠাক মতো বসানো হয়ে গেলে আমরা সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য। তো অবশ্যই ধৈর্য ধরবেন। অনেক সময় কারো কারো ক্ষেত্রে এর সময় বেশি লাগতে পারে, তো অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকুন। তো যদি আপনার ইনফরমেশনগুলো সঠিকভাবে দেয়া থাকে তাহলেই কেবল আপনার ভেরিফিকেশন সাকসেসফুল হবে। তো আমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছি আমাদের ভেরিফিকেশন কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে। আর এখানে লেখা আছে যে আমাদের ইমেলের মাধ্যমেও কিন্তু জানিয়ে দেয়া হয়েছে যে আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। তো আমি এখান থেকে গোইটে ক্লিক করব। গোইটে ক্লিক করার পর আমরা যদি পেমেন্ট ইনফোতে যাই তাহলে দেখব এখন কিন্তু আমাদের যেই পপ আপটি আছে, রেড কালারের যেই পপ আপটি ছিল সেটা কিন্তু এখন আর নাই। এখন যদি আমরা ভেরিফিকেশন চেকে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের আইডেন্টিফাই ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এছাড়াও আমরা যদি আমাদের জিমেল অ্যাকাউন্টে যাই তাহলে দেখতে পাবো এখানেও কিন্তু আমাদেরকে মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। তো এভাবেই খুব সহজেই আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের আইডেন্টিফাই ভেরিফিকেশন করে ফেলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন।